নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পশ্চিমবঙ্গে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি সংক্রান্ত মামলা, এটা একেবারে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে, চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সমস্ত পক্ষের বক্তব্য পেশ করা হয়েছে, আইনজীবীরা শুধুমাত্র তাদের জবাব দাখিল করছে। এই পরিস্থিতিতে মামলার রায় কোন দিকে যাবে? সম্প্রতি মাননীয় বিচারপতিগণ যে মন্তব্য করেছেন, তাতে একটা নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। শুরুতে মনে করা হচ্ছিল যে এই মামলার মাধ্যমে যারা পিটিশনার ছিলেন তারা চাকরি পাবেন, চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু শুনানির শেষ পর্বে মাননীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ, সেই ধারণাটাকে অনেকটাই মানে বদলে দিয়েছে। এটা স্পষ্টভাবে জানিয়েছেন যে এই মামলা থেকে মূল পিটিশনারদের চাকরি পাওয়ার সুযোগ বা আশা নেই বললেই চলে। মাননীয় বিচারপতিগণ উল্লেখ করেছেন যে এই মামলার প্রধান যে বিচার্য বিষয়, এক্স জাস্টিস মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের দেওয়া যে রায় ৩২,০০০ শিক্ষকের সিলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করার যে নির্দেশটি, সেটা ডিভিশন বেঞ্চ বহাল রাখবে নাকি বাতিল করবে। সুতরাং এই মামলার রায় সম্ভাব্য দুটি পথের মধ্যে একটি পথ বেছে নিতে হবে বা বেছে নেবে। এই মামলার চূড়ান্ত রায় কি হবে তাতে দুটো সম্ভাবনা রয়েছে। যদি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করে দেয়, তবে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি সুরক্ষিত, তারা তাদের পদে বহাল থাকবে। অন্যদিকে যদি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল বা আফ্রাম করে, তবে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যাবে। মামলার যে রায় মূলত নির্ভর করছে পর্ষদের পেশ করা যুক্তির ওপর এবং দুর্নীতি প্রমাণের ওপর। তাহলে এই দুটো মধ্যে যেটা সব থেকে দুঃখজনক রায় হবে, বাতিল, যদি দুর্নীতি প্রমাণ করতে পারে। মাননীয় বিচারপতিগণ প্রথম থেকেই দুর্নীতির সাথে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করেছেন এবং সিবিআই এর যে পেশ করা রিপোর্ট, নিয়োগ প্রক্রিয়ার ওপর বিভিন্ন স্তরে যে দুর্নীতি, বেআইনি কার্যকলাপ, অর্থনৈতিক লেনদেনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এটি শুধুমাত্র প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। স্কুল সার্ভিস কমিশন, এসএসসি, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন নিয়োগেও ঘটেছে বলে এই রিপোর্টে বলা হয়েছে। তো প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে সিবিআই রিপোর্টে কিছু নির্দিষ্ট বেআইনি কার্যকলাপের উল্লেখ রয়েছে। এখানে বলা হয়েছে যে 752 জন প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে এবং 269 জনের চাকরি বাতিল করা হয়েছে, যাদের মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। 94 জন এমন প্রার্থী রয়েছেন যারা টেট পাস না করেও চাকরি পেয়েছেন। তবে সবথেকে যেটা লক্ষণীয় বিষয়, বেআইনিভাবে নিযুক্ত ব্যক্তিরা ৩২,০০০ নন টেন্ট প্রার্থীরা ভিন্ন হতে পারে। কেন? এর কারণ হলো অনেকের নিয়োগপত্র 2017 সালের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল, যেখানে ৩২,০০০ জনের নিয়োগ হয়েছিল 2017 সালের ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে মাননীয় বিচারপতিগণ সমগ্র বিষয়টি কিভাবে মূল্যায়ন করছেন তার উপর মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে। তবে এটা পরিষ্কার যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হয় বহাল রাখতে হবে, নয়তো বাতিল করতে হবে। এই পরিস্থিতিতে মূল যে পিটিশনার, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। নতুন করে যারা এই মামলায় যুক্ত হয়ে সুবিধা পেতে চাইছেন, তাদেরও আবেদন আদালত গ্রহণ করছে না। তবে এটুকুটা অন্তত আমরা আশা করব ন্যায়ালয়ের কাছে, যেন ন্যায় সবাই পায়, একজনেরও চাকরি যেন বাতিল না হয়। যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, মেধার ভিত্তিতে পেয়েছে, এই যোগ্যতা এবং মেধাকে অস্বীকার যেন না করা হয়। যে অস্বীকার 2016 সালে করা হয়েছে, তার যেন পুনরাবৃত্তি না হয়। যারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতি প্রমাণ হলে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু যারা
দুর্নীতি করেনি, যারা মেধার শক্তিতে চাকরি পেয়েছে, তাদের কেন বাদ দেওয়া হবে? এই প্রশ্ন তো থেকেই যায়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।